খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রবল সৃষ্টি কর পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলিছ। প্রথমে এই গানের কথাটা বললাম কেন, একটু আগেই পরিচালন সমিতির সভাপতি অপূর্ব সিং বলছিলেন যে যখন এই স্কুলের বয়স 50 বছর হবে তখন হয়তো অনেকেই থাকবে না। সত্যি কালের নিয়মে একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তবু কাজ যতক্ষণ জীবন ততক্ষণ কিছু কাজ করে যাওয়া, এটা মানুষের ধর্ম হওয়া উচিত। বিশেষ করে এই সকল সুব্রত স্কুলে সাথে আমারও একটা স্মৃতি জড়িত আছে। যারা এখানে প্রাক্তন ছাত্রছাত্রী আছেন বা অনেক পুরনো শিক্ষক যারা আছেন তারা দেখেছেন যে 2001 সালে এখানে যে পোশাকটা ছিল স্কুলের পোশাক, সেই পোশাকটা কিন্তু গোলাপি রঙের ছিল। 2001 সালে শালপাড়া হরিদাস আশ্রমে একটা স্কুল চলত, একটা সংস্থার থেকে আমি চালাতাম। তখনকার সময়ে প্রধান শিক্ষক পার্থপ্রতিম মণ্ডল মহাশয়, আমাদের বেশির অঞ্চলের বাড়ি, আমারও বেশির অঞ্চলের বাড়ি, উনি আমাকে বলেছিলেন যে তোমার এই স্কুলে যত ছেলে পড়াশোনা করছে, যারা 4 থেকে 5 উঠবে, সেগুলোকে সব আমার স্কুলে ভর্তি করো। আমি ওনার কথা শুনেছিলাম এবং ভর্তি করেছিলাম। তারপরে কিন্তু ওই আশ্রমের যে পোশাক, সেটা কিন্তু স্কুলের পোশাক হয়ে গেছিল। এখনো দেখতে পাচ্ছি আমি অনেক ছাত্র সেই গোলাপি রঙের জামা পরে আছে। যাই হোক, তাপস পার্থপ্রতিম বাবু প্রধান শিক্ষক থাকার সময় যে অক্লান্ত পরিশ্রম করেছে সেটা আমরা নিজের চোখেই দেখেছি। এই বিল্ডিং তৈরি হওয়ার সময় আমি দেখেছি একজন প্রধান শিক্ষক হয়ে সিমেন্ট নিজেকে নিয়ে আসতে দেখেছি। এরকম মহান হৃদয় মানুষ, যাকে স্কুলটাকে ধীরে ধীরে তিনি বড় করে তুলেছেন, ওনাকে আমি প্রণাম জানাই। এবং সর্বোপরি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির যারা সদস্য, সকলকে যথাযোগ্য স্থানে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। মাননীয় সভাপতি বানবাজার পঞ্চায়েত সমিতি আমাদের অনেক অনেক ধন্যবাদ জানালাম তার মহামূল্যবান বক্তব্য আমাদের মঞ্চে উপস্থাপিত করার জন্য। এরপর আমরা মঞ্চে আহ্বান জানাবো আমাদের মানভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডক্টর তরুণ কুমার ঘোষ মহাশয়কে মঞ্চে ওনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আকারে পেশ করার জন্য। নমস্কার। আজ আমরা মঞ্চে উপস্থিত আছে, মঞ্চে অনেক গুণীজন উপস্থিত আছেন, সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের নক্ষত্র মানবাজার বিশিষ্ট ব্যক্তি আমাদের মন্ত্রী ম্যাডাম সন্ধ্যারানী মহাশয় উপস্থিত আছেন। আমার কলেজ মানভূম মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট গুরুপদ মহাশয় আছেন, আমার কলিগ প্রদীপ মণ্ডল আছেন, এসডিপিও স্যার গুরু বৈদ্য আছেন, এসডিও সাহেব আছেন, রামানন্দ সেকেন্ডারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মুখোপাধ্যায় আছেন, অনেক টিচার
বিভিন্ন স্কুল থেকে আগত আছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি এবং ছাত্রছাত্রী যারা এই স্কুলের স্তম্ভ তাদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি আদর জানাচ্ছি। আমি জাস্ট দু এক কথা বলেছি, রজত জয়ন্তী বছর মানে 25 বছর পার হয়েছে মানে স্কুলের অনেক কিছু ওঠানামা দেখেছে, অনেক কিছু ভালো মন্দ দেখেছে। তো আজকের এই দিনে এসেছে মানে বলতেই হবে যে স্কুলটা মানে ভালোই আছে, ভালোই চলছে। আমরা চাইবো স্কুল আরো অনেক এগিয়ে যাক, মানবাজার একটা প্রথম স্তরে প্রতিষ্ঠান হিসেবে আরো উন্নত লাভ করুক। সঙ্গে আমরা এটাও চাইবো যে স্কুল থেকে বিভিন্ন ছাত্রছাত্রী যারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে দেশের জন্য সমাজের জন্য ভালো কাজ করুক, নাম প্রতিষ্ঠা করুক এবং উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করুক, এটুকুই আমরা চাইব। এবং এটুকুই আমরা চাইছি যে স্কুল থেকে আমাদের যেমন বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গেছে, বিভিন্ন কলেজে, বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে, আরো অনেক ছাত্রছাত্রী উঠে আসুক, তারা ভালোভাবে পড়াশোনা করে কলেজের স্কুলের নাম প্রতিষ্ঠা করুক এবং সঙ্গে মানবাজারের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে উঠে আসুক, এটুকুই চাই। ধন্যবাদ জানিয়ে সবাইকে। স্যারকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। ওনার মূল্যবান বক্তব্য আমাদের চলার পথে অনেক সাহায্য করবে। এরপর